মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, সিরিয়ালও আস্তে আস্তে আর ওই 5 বছরের মতো চলবে না, এটাই ধরে চলতে হবে। আমরা যে পরিবেশে যে কন্ডিশনে কাজ করি তাতে যে রোজ একটা করে দুর্ঘটনা হয় না, এটাই আশ্চর্য। সৌরভ বিশ্বাসের সময়ও কিছু কিছু কাজ হয়েছে যেগুলো আর্টিস্টদের পক্ষে আর্টিস্ট ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, নিশ্চয়ই, ডেফিনেটলি হয়েছে। তাকে রাতারাতি ভুলে গেলে হবে না। পালা বদল হলে আর্টিস্ট ফোরামের চেয়ার বদলাবে, এটা আগে ছিল না। এখন বর্তমান পরিস্থিতি তাই সেরকম হয়েছে যে যেহেতু অনেকগুলো শিল্পী এই প্রত্যক্ষ রাজনীতিতে চলে গেছে, কেউ এমএলএ, কেউ এমপি, এই ফলে তো পালা বদলের সঙ্গে সেই একটু ঝোঁকটা পাল্টেছে। যেটা আমরা বাই চয়েস আমরা আর্টিস্ট হয়েছি, তারপর তো তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রথম প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে এই ধারাবাহিকের মধ্যে একটা অন্য রকমের ফ্লেভার রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে যিনি মানে যিনি মহিলা রয়েছে তিনি ড্রাইভার একজন। এরকম একটা বিষয় নিয়ে একটা ধারাবাহিক করা, এবং কি মনে হয় যে এইগুলো কি একটা ফিমেল ওরিয়েন্টেড আমরা কি বলতে পারি? এটা কি আজকালকার দিনে অনেকটা বেশি মানে আরো ফোকাসড হয়ে যাচ্ছে এই ফিমেল ওরিয়েন্টেড মানে মেয়েদের জায়গা থেকে? প্রথম কথাটা আমি বলি যে এই কাজটা করে খুব আনন্দ পাচ্ছি। সুশান্ত দাসের হাউস খুব কমফোর্টেবল একটা হাউস। সেকেন্ডলি হচ্ছে আজকের দিনে টেলিভিশনের গতানুগতিক গল্পের থেকে আলাদা। টেনশন, বয়ে বয়ে ঝগড়াঝাটি, একে বিষ মিশিয়ে দেওয়া, তাকে গলায় টিপে মেরে দেওয়া, এইসবের থেকে বাইরে। আর আমি নিজে অভিনেতা হিসেবে একটু কমেডি চরিত্র পাঠ করতে ভালোবাসি, কিরম পারি জানি না, সেটা করতে পারছি, সেটা খুব আনন্দের। আর মহিলা প্রাধান্য থাকলেও এখানে পুরুষরাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সেই জন্য এরকম একটা প্লট সিলেক্ট করার জন্য সান বাংলাকেও আমি সাধুবাদ জানাই। আর এটা কি প্রশ্ন করেছিলে তুমি? যে এটাই যে আজকালকার দিনে ধারাবাহিক আমরা দেখতে পাচ্ছি অনেকটা ফিমেল ওরিয়েন্টেড, এটা কি কোথাও কনসিয়াস ওয়েতেই করা হচ্ছে বলে তোমার মনে হয়? হতে পারে, হতে পারে। দেখো, তুমি যদি উল্টো দিক থেকে দেখো, সিনেমা ভীষণ হিরো ড্রিভেন। মানে ধরো দেব যে ছবিতে থাকে, জিৎ যে ছবিতে থাকে, একজন সুন্দরী মহিলা হিরোইন হলেই হয়ে যায়। আমি তো এদের সবার বাবাগুলো করেছি আমি। কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে সেটা হয়তো, যেহেতু একটা ড্রয়িং রুম এন্টারটেনমেন্টের জায়গা টেলিভিশনটা, সেটাই হয়তো ওদের সার্ভে নিশ্চয়ই তাই বলছে যে সেটা বেশি ওয়ার্কআউট করে। সেখান থেকে আজকালকার দিনে আমরা আমরা ধারাবাহিক আগেও দেখেছি, তবে এখন এটা আরো বেশি করে হয়তো ফোকাসড হচ্ছে, ম্যারিটাল অ্যাফেয়ার অনেকটা বেশি দেখানো হচ্ছে। এই কোথাও অডিয়েন্স অ্যাট্রাকশনের জন্য মনে হয়, মানে কন্টেন্ট কি আজকাল অডিয়েন্স ড্রিভেন হয়ে যাচ্ছে অনেক? হ্যাঁ, মানে কি হচ্ছে জানো, যতদিন দূরদর্শন চালু ছিল ততদিন তো ব্যবসাটা নিয়ে ভাবতে হয়নি, ফলত ব্যবসা প্লাস বিনোদন একসঙ্গে পরিবেশন করা যেত। কিন্তু এখন না, ব্যবসাটা প্রাধান্য পেয়ে গেছে। প্রাইভেট মানে ব্যক্তিগত উদ্যোগকারী, বিনিয়োগকারী যেহেতু, যেটা ওদের ব্যবসা দেবে সেই কাজটাই করবে ওরা। আমি বলছি কয়েক বছর আগে, অন্য চ্যানেলের কথা বলছি, বলা উচিত কিনা যায় না, কয়েক বছর আগে আমার আমার খুব মনমন্দ একটা সিরিয়াল আমি পাঠ করতাম, তার নাম গানের ওপারে। সেটাকে বন্ধ করে দিতে হলো তাড়াতাড়ি, কারণ টিআরপি পাওয়া যাচ্ছিল না বলে। এখন কিন্তু ধারাবাহিকের টাইম স্পেন্ড 3 মাস করে দিয়েছে। বেশ কিছু ধারাবাহিক অনেক তার খানিকটা বেশি চলছে, তবে আগে যেমনি 3 বছর 4 বছর বা অনেক ধারাবাহিক দেখতে আমরা 7 বছরও চলেছে, এই বিষয়টা কিন্তু কমে যাচ্ছে। এটা কি কোথাও মানে আগামী দিনের জন্য ভালো, নাকি এটা কোথাও একটা খারাপের দিকে এগোচ্ছে? দেখো, দুভাবে বলা যায়। প্রথমত এই কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করি, আমরা একটা ক্ষণস্থায়িত্বতার যুগে চলে এসেছি। এখন একটা ছেলে গাড়ি কেনে 3 বছর ব্যবহার করবে বা 5 বছর ব্যবহার করবে বলে। আমার বাবার যে অ্যাম্বাসাডার গাড়িটা ছিল, সেটা আমাদের পরিবারের একজন ছিল, মানে তাকে বিক্রি করতেই পারলো না বাবা। যে রেডিওটা যাতে মহালয়া শুনতাম, ওটা থেকেই গেল আমাদের পরিবারে। তো এখন সেই জিনিসটা তো নেই, আমাদের ব্যক্তিগত জীবনেও সেটা থাকে না, সম্পর্ক অল্প দিনের হয়ে যাচ্ছে। ফলত এই মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, সিরিয়ালও আস্তে আস্তে আর ওই 5 বছরের মতো চলবে না, এটাই ধরে চলতে হবে। এবার এই যে বন্ধ হয়ে যাওয়ার ভালো খারাপ দিকটা, একটা হচ্ছে খারাপ দিকটা আগে বলি, যে যখন একটা মেগা সিরিয়াল শুরু হয়, একজন মানুষ অভিনয় করতে আসে বা মেকআপ করতে আসে বা বিভিন্ন কাজে আসে, তারা একটা হিসেব করে চলে, যেহেতু এই ট্রেডটাই তাদের মূলত রোজগারের জায়গা। তার থেকে একটা উপার্জন, সে সেটাকে কীভাবে খরচ করবে, কতটা ইএমআই দেবে, কতটা সংসারে কাজে লাগবে, এর একটা হিসেব থাকে। সেইটা অল অন আ সাডেন
প্রায় বিনা নোটিশে বন্ধ হয়ে গেলে ভীষণ অসুবিধা হয়। আর ভালো দিক যদি আমরা, যেহেতু উই অল ট্রাই টু লুক আউট দি সিলভার লাইনিং, ভালো দিকটা যেটা হচ্ছে আবার নতুন কিছু মানুষ কাজ পাবে, পুরনো লোকেরা আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে, এইটা। সুরক্ষার দিকটা কতটা ভাবনা চিন্তা শুরু করেছে প্রতিটা প্রোডাকশন হাউস? কারণ আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স বা একটা সেফটি মেজার্স থাকা নিয়ে বহু সমস্যা ক্রিয়েট হয়েছে বেশ কিছু মাস আগে আমরা দেখেছি। তো এখন কতটা দেখতে পাচ্ছ যে এই বিষয়গুলো নিয়ে কতটা মানে মানে কতটা মানে মেজার্স নিয়েছে? দেখো, যতটা হওয়া দরকার ততটা এখনো হয়নি, বাট চেষ্টা চলছে। আমরা যে পরিবেশে, যে কন্ডিশনে কাজ করি, তাতে যে রোজ একটা করে দুর্ঘটনা হয় না, এটাই আশ্চর্য। কিন্তু চেষ্টা চলছে। আমাদের আর্টিস্ট ফোরামও খুব উদ্যোগী এ বিষয়ে, প্রডিউসাররাও চেষ্টা করছে। রাতারাতি সবকিছু হওয়া সম্ভব নয়, কারণ ধরো তুমি একটা অ্যাম্বুলেন্স রাখলে সবই ঠিক, কিন্তু ফ্লোরের ওয়্যারিং গুলো তো তুমি রাতারাতি পাল্টাতে পারবে না, দুর্বিষহ অবস্থা সেখানে। আর্টিস্ট ফোরাম নিয়ে কথা বললে সেটা নিয়ে একাধিক প্রশ্ন আমরা দেখেছি। বেশ কিছু জন রিজাইনও করেছে, বেরিয়ে গিয়েছেন দল থেকে। আবার অনেকে রয়েছেন আবার, এবং বলা হচ্ছে যে এখন আর সেই ইউনিটিটা নেই, তবে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার গঠন হয়েছে এবং কাজ করার চেষ্টা চলছে, যাতে সামনের দিনে অনেক আরো বেশি করে ওয়ার্ক আউট করতে পারে। তো কি বলতে চাইবে যে এই যে এত কন্ট্রোভার্সি এই আর্টিস্ট ফোরাম নিয়ে, এবং কি কন্ট্রোভার্সি? যে আমরা দেখেছি বহু মিটিং এ সৌরভ বিশ্বাস ছিলেন, কিন্তু এখন বলা হচ্ছে যে সৌরভ বিশ্বাস ফেডারেশনের উনি কখনোই সেইভাবে আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত নন, তবে আমরা মিটিং এ দেখেছি উনি ওনাকে উপস্থিত থাকতে। এই যে বিষয়টা নিয়ে একাধিক সমস্যা, একাধিক মানে করাপশন সামনে আসছে, এই পুরো বিষয়টা নিয়ে তোমার কি বক্তব্য? দেখো, আমি নিজে একটু পজিটিভ মাইন্ডেড মানুষ, ভালোটা খুঁজে বার করার চেষ্টা করি। সৌরভ বিশ্বাসের সময়ও কিছু কিছু কাজ হয়েছে যেগুলো আর্টিস্টদের পক্ষে আর্টিস্ট ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, নিশ্চয়ই, ডেফিনেটলি হয়েছে, তাকে রাতারাতি ভুলে গেলে হবে না। এখন দেখো, এটা আগে ছিল না। পালা বদল হলে আর্টিস্ট ফোরামের চেয়ার বদলাবে, এটা আগে ছিল না। এখন বর্তমান পরিস্থিতি তাই সেরকম হয়েছে। কিন্তু আমাদের মাথার উপর প্রসেনজিৎ চ্যাটার্জি অসাধারণ, আমাদের মানে এই ইন্ডাস্ট্রির গার্জেন হিসেবে কাজ করছে, প্রতিটি দিকে খুঁটিনাটি নজর রাখে। আর্টিস্ট ফোরাম তার মতো করে চলছে, কিন্তু কিছু মানুষ ছাড়বে, কিছু মানুষ আসবে, এটাই তো জীবনের নিয়ম। ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনীতি জড়িয়ে যাওয়া কতটা এফেক্ট করেছে? দেখো, রাজনৈতিকভাবে সচেতন সব শিল্পী, কেউ প্রত্যক্ষ রাজনীতি করে, কেউ পরোক্ষ রাজনীতি করে, কেউ রাজনীতি করে না, কিন্তু ভোট তো সে একটা দেয়। অতএব জড়িয়ে ছিলই সমাজ জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে রাজনীতি ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। এখন যেটা হয়েছে যে, যেহেতু অনেকগুলো শিল্পী এই প্রত্যক্ষ রাজনীতিতে চলে গেছে, কেউ এমএলএ, কেউ এমপি, এই ফলে তো পালা বদলের সঙ্গে সেই একটু ঝোঁকটা পাল্টেছে, কিন্তু তাদের কাজ আটকাচ্ছে না কিছু। হ্যাঁ, কিন্তু এখান থেকে আসবো যে আর্টিস্টদের দর্শক সবসময় বড় পর্দায় বা টেলিভিশন স্ক্রিনে দেখতে পছন্দ করে, তাদেরকে আইডল মানে। সেখান থেকে যখন এইরকম বিষয়গুলো ক্রিয়েট হচ্ছে যেখানে আর্টিস্টরা দলে মানে অ্যাটাচ হয়ে যাচ্ছে, সেখান থেকে কি এই সমস্যাগুলো আসে যে মানে তারা, আমরা দেখেছি কেউ মানে কেউ ডিম ছুটছে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি চারিপাশে। তো এইটা কি কোনো মানে কাম্য ছিল একটা আর্টিস্টের জন্য? না, কাম্য নিশ্চয়ই ছিল না, কাম্য নিশ্চয়ই ছিল না, এবং এটা তো বলাই হতো। ইনফ্যাক্ট প্রথম দিকে যখন টেলিভিশন এলো, পরিচালকরা টেলিভিশনের আর্টিস্টদের সিনেমায় নিতে ভয় পেত। কারণ যেটা বলা হতো যে, তুমি ঘরে বসে একটা লোক তোমায় দেখতে পাচ্ছে, তোমাকে দেখার জন্য লাইন দিয়ে টিকিট কেটে দেখবে কেন? আর সেই মানুষটাই যদি রাস্তায় মিছিলে যায়, সেই মানুষটাই যদি জনসভায় যায় এত সহজে যে দেখা দিচ্ছে, তাহলে সেটা তো কাম্য নয়। একদম। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো যে বহু সিনিয়র আর্টিস্ট বলছেন যে ধারাবাহিক তারা করতে চান না, কারণ একটা সময় পর নাকি ধারাবাহিক ভীষণ একঘেয়েমি এসে যায়। এটা বেশ কিছু আর্টিস্টের দাবি যারা সিনিয়র রয়েছে। তো এই ক্ষেত্রে তোমার কি বলার, যে সত্যি কি তাই, নাকি গল্পের মধ্যে মানে নতুন যে এই সময়ের সঙ্গে গল্পের ট্রানজিশন হচ্ছে এবং সেই অনুযায়ী গল্প হচ্ছে? দেখো, আমি তো খুব সিনিয়র আর্টিস্টদের মধ্যে একজন, আমার তো এই অসুবিধে হয় না। নিয়মিত কাজ করছি, কাজ পাচ্ছি, এখনো একজন প্রয়োজনীয় শিল্পী হয়ে থাকতে পেরেছি, এটা আমার সৌভাগ্য, দর্শকের ভালোবাসা, তাই ইয়ে করছি। আর এই আনসার্টেনটি গুলো থাকবে যেন মতো আমরা শিল্পী হয়েছি। আমি তো রাইটার্স বিল্ডিং এর চাকরিটা না নিয়ে এটা করেছি। আমি তো আমার প্র্যাকটিসিং ফার্মটা
কম মনোযোগ দিয়ে এইটাতেই কাজ করছে, তা আমরা বাই চয়েস আমরা আর্টিস্ট হয়েছি, তারপর তো তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। একদম কিছুদিন আগে আমি দেখলাম সিজেপির প্রোটেস্ট তুই কি আর থামবি না বলে যাচ্ছি বলে? শেষ প্রশ্ন, সিজেপির প্রোটেস্ট আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে, এবং কিসের protest? সিজেপি সেটা কি? অক্রোশ ও যাত্রা। ককর, আচ্ছা। তো এই নতুন পার্টিটাকে নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে? কারণ পুরো কলকাতা শহর সহ দেশ আমি বলবো পুরো উত্তাল হয়ে উঠেছিল, এবং আমরা ডিজাইন করতে দেখেছি ধর্মেন্দ্র প্রধানজিকে। সেখান থেকে কি বলতে চাইবে যে এরকম একটা স্টেপ? দেখো, নাথিং সাকসিডস লাইক সাকসেস। নাথিং, কারেকশন করে বলি, দেখো নাথিং সাকসিডস লাইক সাকসেস করে তো দেখালো বাচ্চাগুলো। বিজেপির মতো একটা স্টেবন গভর্নমেন্ট, তারা তো স্টেপ ডাউন করলো, হ্যাটস অফ টু দেম। একদম শেষ করবো, ইথানল কি মানে মানে তো কেমিস্ট্রিতে চলে গেল এন্টারটেনমেন্ট। গাড়ির মাইলেজ কি কোথাও কম দিচ্ছে এখন? দেখো, আমি এগুলো সম্বন্ধে সম্যক জ্ঞান নেই, কোনো মেকানিকের সাথে আমার কথা হয়নি। আমি সম্প্রতি একটা নতুন গাড়ি কিনেছি, আমার গাড়িতে আমি কিছু বুঝতে পারছি না এরকম হয়। আমাদের অ্যাভারেজ কাজের দিনে কাজ কি থাকে, আমার ড্রাইভারের ডিউটি কি থাকে, স্টুডিও থেকে বাড়ি থেকে স্টুডিও নিয়ে আসে, স্টুডিও থেকে বাড়ি চলে যায়, এইটুকু রানে আমরা কিছু বুঝতে পারছি না। যারা লম্বা লম্বা জার্নি করে তারা এই উত্তর দিতে আরো বেশি সক্ষম হয়। ভালোবাসার রঙে একাধিক চমক আমরা দেখতে পাই, এবার নতুন কি চমক থাকতে হবে, দর্শক কতটা এনজয় করবে বলে তোমার মনে হয়? শেষ করবো, বলে দিলে তো আর চমক থাকবে না, অতএব ওটা না বলাই থাক, কিছু জিনিস না বলা থাক। আমি খুব প্রত্যাশা করব আরো বেশি মানুষ এই সিরিয়ালটা দেখুক, তাহলে আমরা উৎসাহিত হব, চ্যানেল ভায়াবল হবে, সবার পক্ষে লাভ হবে। এবং নিশ্চয়ই নতুন তার প্রথম ধারাবাহিক। হ্যাঁ, আমি তো নেক্সট জেনারেশনের সাথে অনেক কাজ করি। নেক্সট জেনারেশনটা আমার সঞ্জয় টঞ্জয়রাও নেক্সট জেনারেশন, এরা হিরো হিরোইনরা এখন আমার থার্ড জেনারেশন বলা যায়। এরা অত্যন্ত গুণী, ভীষণ ট্যালেন্টেড, তারা জানে শোনে, একটা সাবজেক্টকে ভাবতে পারে, সারা পৃথিবীর ছবি দেখে, আমাদের থেকে অনেক বেশি আপ টু ডেট। আমি ওদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি।